الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال الله تعالى في سورة الفرقان وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মাখলুক
সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ মহান পিতা, সর্বশ্রেষ্ঠ বন্ধু, সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মহামুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা সূরা ওয়াকিয়া থেকে কিছু আলোচনা করেছি এবং ধারাবাহিকভাবে সূরা ওয়াকিয়া থেকে আরো কিছু আলোচনা করার কথা আমরা ঘোষণা দিয়েছিলাম। তবে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফোনে, এবং যারা প্রশ্ন করেছেন তারা অনুরোধ করেছেন যে এই প্রশ্নের উত্তরগুলো যেন আমি সরাসরি জুমার খুতবাতে আলোচনা করি। এটা একটা ভালো দিক। অনেকের কাছে অনেক প্রশ্ন থাকে, দেখা যাচ্ছে একজন একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা দিলে দেখা যাচ্ছে যে ওই প্রশ্নটা আরো 10টা মানুষের মনে প্রশ্নটা আছে। তো একজনের প্রশ্নের উত্তর যখন আমি এটা সরাসরি খুতবাতে দিয়ে দিলাম, এই বক্তব্য অনলাইনে গেল বা সামনাসামনি যারা শুনতে পেল, তাদের ভিতরে অনেকের মধ্যে ওই প্রশ্নটা মনে মনে ঘুরপাক খাচ্ছে। উত্তরটা যখন দিয়ে দিলাম তখন উত্তরটা তাদের জানা হয়ে যাবে এবং এটা তাদের জন্য সহজ হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, একজন একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে বাংলাদেশের একজন নামকরা বক্তা উনি বলেছেন যে ওয়াহাবিরা, সালাফিরা বা আহলে হাদিসরা যারা বাংলাদেশে আছে তাদের ব্যাপারে উনি বলেছেন যে এরা বলে বুখারীতে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন আলীকে, ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেখানে যত কবর পাবা সেখানকার সব কবরগুলিকে ভেঙে সমান করে দিবা, যেখানে যত মূর্তি পাবা সবগুলি মূর্তিকে ভেঙে কি করে দিবা? সমান করে দিবা। এই হাদিসটা সহিহ বুখারী, মুসলিম বিভিন্ন গ্রন্থে আছে। এই হাদিসটা বলার পরে সেই বক্তা উনি বললেন যে লামাযহাবীরা এই হাদিসটা পড়ছে আর আমরাও এই হাদিসটা পড়ছি, তবে লামাযহাবীরা এই হাদিসটা পড়ার পরে আরেকটা বিষয় তারা পড়ে নাই, আমরা ওই বিষয়টা পড়ছি। মানে লামাযহাবীরা, ভিডিওটা আছে আমার কাছে অলরেডি, খুব ভাইরাল ভিডিও। লামাযহাবীরা এই হাদিসটা পড়ছে যে কবর, পাকা কবর ভেঙে ফেলে দিতে হবে, কিন্তু এই হাদিসের সাথে আরেকটা কথা আছে সেটা লামাযহাবীরা পড়ে নাই, সেটা আমরা পড়ছি। কি সেই হাদিসটা? সেই অংশটা কি যেটা লামাযহাবীরা পড়ে নাই? সেই অংশটা কি? সেই অংশটা হচ্ছে সমস্ত কাফের মুশরিকদের কবর ভেঙে ফেলো, কাফের মুশরিকদের মূর্তিগুলিকে ভেঙে ফেলো, এই কথাটা আছে। এটা লামাযহাবীরা পড়ে নাই, এটা আমরা পড়ছি। এর মানে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কবরগুলি ভেঙে মাটির সাথে সমান করতে বলেছেন, সেই কবরগুলি কোনো মুসলমানের কবর ছিল না, সেই কবরগুলি কোনো ওলিয়া উলিয়ার কবর ছিল না, সেই কবরগুলি কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমান নারী পুরুষ মুমিনদের ছিল না, সেই কবরগুলো ছিল কাদের? কাফের মুশরিকদের কবর। লামাযহাবীরা এই অংশটা না পড়ে অল্প একটু অংশ পড়ে তারা বলে যে সমস্ত কবর ভেঙে দিতে হবে, অথচ আসল কথা হচ্ছে সবগুলি কাফের মুশরিকদের কবর ভেঙে দিতে হবে। মুসলমানদের কবর ভাঙার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করেননি, এটা উনি ভিডিওতে বলেছেন। এবং এইটা পাকিস্তানে একটা ডিবেট হয়েছিল, এক বেরেলভি আলেম মুফতি হানিফ কুরেশি, তার সাথে একজন আহলে হাদিস আলেমের ডিবেট হয়েছিল শেখ ডক্টর তালিবুর রহমানের। সেখানেও ওই আলোচনাতে এই পয়েন্টটা, এই যুক্তিটা দিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে
একটা কবর তৈরি, একটা ব্যক্তিকে কবরে দাফন করার পরে সে কবরটা পাকা করা যাবে কি যাবে না, এই ব্যাপারে আমি আমার নিজস্ব কোনো মত দিবই না। আমার মতের কোনো দাম নেই। আমি যেটা করব সেটা হচ্ছে, কবর পাকা করা যাবে কি যাবে না, লামাযহাবীরা যে অংশটা পড়ে নাই, ওই যে ঘটনাটা, শুধুমাত্র কাফের মুশরিকদের কবরকে তোমরা ভেঙে ফেলো, মুসলমানদের কবর নয়, এই যে অংশটা লামাযহাবীরা পড়ে নাই, এটাও মেনে নিলাম যে আমরা পড়ি নাই, বাদ, এটা আপনারা পড়ছেন আমরা পড়ি নাই, কোনো অসুবিধা নেই। আমি যেটা করব সেটা হচ্ছে, হানাফি মাযহাবের বড় বড় ইমাম, তাদের কিছু কল, তাদের কিছু উক্তি, তাদের কিছু ফতোয়া আপনার সামনে তুলে ধরবো। আপনারা যারা আলেম ওলামা আছেন, গবেষক আছেন, অবশ্যই ওগুলি আমি যে কিতাবগুলি রেফারেন্স দিব, আরবি ইবারত পড়ব, এগুলো আপনারা অবশ্যই চেক করবেন। যদি মনে হয় যে আমি কোনো কিছু বানাই বলছি, ভুল বলছি, তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরবেন, আমাকে সংশোধন করাই দিবেন। আমি ইনশাআল্লাহ সংশোধনে রাজি আছি। আচ্ছা, এখন যেই হাদিসটার ব্যাপারে বলা হচ্ছে, সেই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আন আবিল হাইয়াজ আল আসাদি قال قال لي علي بن ابي طالب رضي الله عنه। আবুল হাইয়াজ আল আসাদি তিনি বর্ণনা করেছেন হাদিসটি। তিনি বলছেন, قال لي علي بن ابي طالب رضي الله عنه, আমাকে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই আদেশ দিয়ে পাঠিয়েছিলেন, আমি কি তোমাকে সেই আদেশ দিয়ে পাঠাবো না? সেই আদেশটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই আদেশটা দিয়েছিলেন, সেই আদেশটা ছিল, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আবুল হাইয়াজ আল আসাদি তাকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্লিয়ার করে বললেন যে আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদেশ দিয়ে পাঠিয়েছিলেন, সেই আদেশটা দিয়ে আমিও তোমাকে পাঠাচ্ছি। আর সেই আদেশটা কি? আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তা, তুমি যতগুলি মূর্তি পাবে সবগুলি ভেঙে ফেলবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর যতগুলি উঁচু কবর পাবে, যতগুলি পাকা কবর পাবে, সবগুলি কবরকে কি করবে? ভেঙ্গে ইল্লা সাওয়াইতা, সমান করে দিবেন। এই হাদিসটা এতটুকু আমরা পড়ছি। আর আরো কিছু কথা আছে, যেই বক্তা ওই কথাগুলি বলেছেন, যেগুলো লামাযহাবীরা পড়ে নাই বলে উনি দাবি করেছেন, ওই কথাগুলি উনি কোন কিতাবে পড়ছে, কোন হাদিসে পড়ছে, এটা উনি রেফারেন্স দেন নাই। তো আমি আর ওদিকে যাব না, কোনো সমস্যা নেই, আমরা পড়ি নাই। এই হাদিসটা যতটুকু আমি বললাম, এই হাদিস দিয়ে আমি ধরে নিলাম, ওনাদের বক্তব্য অনুসারে আমি ধরে নিলাম যে এই হাদিস দ্বারা কাফের মুশরিকদের কবরকে ভাঙার জন্য আল্লাহর নবী আলীকে আদেশ করেছিলেন, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আদেশটাই তার খলিফা হওয়ার পরে আবুল হাইয়াজ আসাদিকে ওই আদেশটাই দিয়েছিলেন যে তুমি কাফের মুশরিকদের কবর ভাঙো, মুসলমানদের কবর নয়। এই ব্যাখ্যাটা আমি ধরে নিলাম সহি, যে এই হাদিসটা আমি বললাম, অনুবাদটা আমরা করলাম, আপনারা অনুবাদটা পড়বেন। হানাফি মাযহাবের আলেমদেরই অনুবাদ করা, ইসলামিক ফাউন্ডেশনের বুখারী মুসলিম আছে, আধুনিক প্রকাশনীর আছে, আরো বিভিন্ন প্রকাশনী আছে, সোলেমানি বুক হাউস, মিনা পাবলিকেশন, সব হানাফি মাযহাবের। তাদের থেকে এই হাদিসটা পড়বেন। এখানে ওইটাই বলা আছে, কোনো কাফের মুশরিক উল্লেখ নাই, কিন্তু তাদের দাবি যে এখানে কাফের মুশরিকদের কবরকে বোঝানো হয়েছে, এটা আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। এবার দেখেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন 969 নম্বর হাদিস।
ইমাম মুসলিম যে হাদিসটা বলেছেন তার উপরে অনুচ্ছেদ দেওয়া আছে, ইমাম নববী অনুচ্ছেদ দিয়েছেন বাবুল আমরি বিতাসউইয়াতিল কুবুর, অর্থাৎ কবরকে ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশমূলক বর্ণনার আলোচনা বা বিবরণ। এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে হাদিসটা এনেছেন সেই হাদিসের উপরে যে অনুচ্ছেদটা দেওয়া আছে এই অনুচ্ছেদে কিন্তু কবর ভেঙ্গে সমান করার কথা বলা আছে, কাফের বা মুসলিম কোনো কিছু বলা হয়নি। আচ্ছা, তাও ধরে নিলাম যে এখানে বেশি কিছু বলা নেই। ইমাম নাসাই এই হাদিসটা বর্ণনা করেছেন হাদিস নাম্বার 2030। এই হাদিসগুলি আপনারা যে কোনো সময় বাংলা অনুবাদ অ্যাপস চেক করলে পাবেন। ইমাম নাসাই বর্ণনা করেছেন বাবু তাসউইয়াতিল কুবুরি ইজা রুফিয়াত, যেই কবরটাকে উঁচু করা হয়েছে সেই কবরটাকে কি করতে হবে? ভেঙে সমান করে দিতে হবে। এখানেও মুসলিম কাফের কোনো কিছু বলা হয় নাই। ইমাম আবু দাউদ 3218 নম্বর হাদিস, ইমাম তিরমিজি 1049 নম্বর হাদিস। আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া দেওয়ার আগে সবার কাছে সবিনয় আবেদন করব যে আপনারা এগুলি ভালো করে চেক করবেন, চেক করার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে কথাগুলি ঠিক না বেঠিক। এবং এখানে আমার নিজস্ব কোনো কথা আমি বলবো না, আমার কোনো ফতোয়া দূরে থাক, আমার কি গবেষণা, আমি কোন কোন কিতাবে কি পড়ছি কিচ্ছু আমি বলবো না, বলার প্রয়োজন মনে করি না। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটুকু আমি বললাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আসাদিকে আদেশ দিয়ে পাঠালেন, ওই আদেশে কবর ভাঙার কথা আছে, কিন্তু মুসলমান না কাফেরের কোনো কবরের কথা উল্লেখ নাই। কিন্তু আমাদের কিছু কিছু আলেমের দাবি হচ্ছে যে এখানে মুসলমানদের কবর নয়, কাফের মুশরিকদের কবরদের কথা বলা হয়েছে। এরপরে আমি এটাকে মেনে নিয়ে কিন্তু সামনে আগাচ্ছি। আচ্ছা, এখন এই হাদিসটা যখন কোনো হাদিস আমরা পড়ব তখন আমাদেরকে দেখতে হবে যে এই হাদিসটা কি এক জায়গায় বর্ণিত হয়েছে নাকি আরো বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ আপনি যদি সহিহ বুখারী, মুসলিম, মিশকাত যে কোনো হাদিসের নামাজের অধ্যায় খুলেন, কিছু কিছু হাদিসে নামাজের কথা আছে, আযানের কথা নাই। কিছু কিছু হাদিসে ওযুর কথা আছে, নামাজের কথা নাই। কিছু কিছু হাদিসে তাকবীর তাহরিমা দেওয়া, কেরাত পড়া, রুকু সিজদা করার কথা আছে, রুকু সিজদার ভিতরে কি দোয়া আছে সেটা নাই। কিছু কিছু হাদিসে পুরো নামাজের 4 রাকাতের কথা আছে, 2 রাকাতের কথা নাই। কিছু কিছু হাদিসে মাগরিবের কথা আছে, জোহরের কথা নাই। তার মানে বোঝা যাচ্ছে সবগুলা হাদিসে এখানে কিছু ওখানে কিছু, সবগুলা হাদিস মিলেই আমাদেরকে বিধানটা নিয়ে আসতে হবে এবং সবগুলা হাদিসে কিছু কিছু করে বিবরণ দেওয়া আছে। বোঝা গেল যে আমরা একটা হাদিসে সমস্ত নামাজের বিবরণ নাই। একটা হাদিসে তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, বেতের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মাগরিব, সুন্নত, নফল, ফরজ, জানাজার নামাজ সবগুলি কিন্তু একটা হাদিসে নেই। বিভিন্ন হাদিসে বর্ণনা আছে, বিভিন্ন সাহাবী বর্ণনা করেছেন। কারণ একটা হাদিসে যদি হতো বিশাল হতো, ওটা মনে রাখা আমাদের জন্য কষ্ট হতো। এই জন্য মুহাদ্দিসরা অল্প অল্প করে বর্ণনা করেছেন। এতে করে হয় কি, অধ্যায় অধ্যায় করে তারা ভেঙে ভেঙে আলোচনা করেছেন যেন প্রত্যেকে এটা পড়ে বুঝতে পারে। তাহলে এই আমি যেটা বুঝাতে চাইলাম যে একটা হাদিস যখন বর্ণিত হবে তখন ওই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ আরো অন্যান্য যে হাদিসগুলো আছে ওই রিলেটেড যত হাদিস আছে সবগুলি হাদিস পড়তে হবে, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেহেতু তার নিজের বাণী, মানে আল্লাহর বাণী তিনি বলতেছেন নিজের ভাষা দিয়ে। এই ব্যাপারে আল্লাহর নবী ভালো জানেন, এটা আপনি আমি তার চেয়ে বেশি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন এটা তার ডাইরেক্ট ছাত্র সাহাবীরা বেশি জানেন, আমরা বেশি জানি না। আবার সাহাবীদের ডাইরেক্ট ছাত্র তাবেঈরা যত বেশি জানেন ততটা বেশি আমরা জানি না। এই জন্য কোন হাদিসের ব্যাখ্যা নিয়ে যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে দেখতে হবে ওই হাদিসের ব্যাখ্যায় অন্যান্য কোনো হাদিস আছে কিনা এবং সেই হাদিসগুলিতে কি বলা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখা যাক কি পাওয়া যায়। আমি যে সহিহ মুসলিমের হাদিসটা পড়লাম, এখানে মুসলমানদের কবর নাকি কাফের মুশরিকদের কবর কোনো কিছু বলা নেই। যেহেতু এখানে কিছু বলা নাই সেহেতু আমাদের ভিতরে একটা
পরস্পর বিরোধী মত চালু হয়ে গেছে। এক দলের বক্তব্য হচ্ছে এখানে সমস্ত কবর বোঝানো হয়েছে, আরেক দল আলেমের বক্তব্য হচ্ছে এখানে শুধুমাত্র কাফের মুশরিকদের কবর ভাঙার কথা বলা হয়েছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে দেখতে হবে এই হাদিসের ব্যাখ্যায় অন্য কোনো হাদিস আছে কিনা। দেখা যাক কি পাওয়া যায়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ছিলেন, ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন। আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের লেখক তিনি আরো অনেক আগে মারা গেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক তিনি এই হাদিসটাই বর্ণনা করেছেন আরেকটু ডিটেলস, আরেকটু বিস্তারিত। আজকে যেই শব্দটা নিয়ে আমাদের ভিতরে দ্বিমত তৈরি হয়ে গিয়েছে, এটার জবাব ওই হাদিসে আছে। কি আছে হাদিসটা? আমি পুরাটাই পড়তেছি। যে আব্দুর রাজ্জাকি আন সাউরি আন হাবিব ইবনে আবি সাবিত আন আবি ওয়াইল ক্বালা আলিউন লি আবি হাইয়াজ। ওই আবার আবু হাইয়াজের কথা আসছে, যে আবু হাইয়াজকে আলী বললেন, কি বললেন? আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল হাইয়াজ, তোমাকে আমি ওই কাজে পাঠাচ্ছি যেই কাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। যেই কাজটা সম্পন্ন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছিলেন, ওই একই কাজ করার জন্য আমি তোমাকে আদেশ করছি। সেটা কি? লা তাদা কবরন মুশরিফান ইল্লা সাওয়াইতা, তুমি যত কবর পাবে উঁচু কবর সব ভেঙে কি করে দিবে? সমান করে দিবে। প্রথমে যে হাদিসটা বললাম ওই হাদিস আর এই হাদিস একই, কিন্তু কাফেরের কবর না মুসলমানের কবর সেটা এখনো বলা নাই। এরপরে দেখেন, ইয়ানি কুবুরুল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের কবর। এই যে আব্দুর রাজ্জাকের হাদিসটাতে স্পষ্টভাবে বলা হলো যে এখানে মুসলমানদের কবর যেগুলো উঁচু হয়ে আছে সেগুলাকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে। ওয়ালা তিমসালান ফি বাইতিন ইল্লা তামাস্তা, আর যত ঘর বাড়িতে মূর্তি পূজা আছে এগুলোকে কি করো? ভেঙে ফেলো। মুসলমানদের ঘরে যদি মূর্তি থাকে ভেঙে ফেলো। হিন্দুদের মন্দিরে গিয়ে কিন্তু এই পূজা তারা যে মূর্তিগুলো রাখে এটা ভাঙার কথা বলা হয়নি। তাহলে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে স্পষ্টভাবে ইয়ানি কুবুরুল মুসলিমিন, মুসলমানদের কবরের কথা উল্লেখ আছে। এই হাদিসটাই সহিহ মুসলিমে আছে সংক্ষেপে, সেখানে মুসলমানদের কবর উল্লেখ নাই। আর এই হাদিসটাই আবার আব্দুর রাজ্জাকের বর্ণনা আছে, এখানে মুসলমানদের কবর অংশটা আরো স্পষ্টভাবে বলা আছে। আমি একটু আগে আপনাদেরকে উদাহরণ দিয়েছি যে আপনি একটা হাদিসে সব বিধান পাবেন না। একটা হাদিসে কিছু কথা আছে, আরেকটা হাদিসে কিছু কথা আছে। কোরআনটা যদি পড়েন, কোরআনের একটা আয়াতে বা একটা সূরাতে সব বিধান নাই। আপনি পুরো কোরআনটা পড়লে একটা বিষয় একাধিক জায়গায় পাবেন। যেমন সূরা নিসায় 11-12 নম্বর আয়াতে জমি জমা বন্টনের বিধান নিয়ে আলোচনা আছে, আবার মাঝখানে এই আলোচনা নাই। শেষের দিকে একবারে শেষ আয়াতে আবার দাদা থাকলে নাতি সম্পদ পাবে কি পাবে না, বা এমন ব্যক্তি যার সন্তান মারা গেছে কেবল নাতি জীবিত আছে, এই ব্যাপারে আবার সেখানে আলোচনা আছে। একবারে সূরা মায়দা, সূরা নিসার 11-12 নম্বর আয়াতে জমি জমা বন্টনের কিছু বিধান আছে, আবার সূরা নিসার লাস্টে কিছু বিধান আছে। এরপরে বাকি বিধানগুলি হাদিসে ফারায়েজের অধ্যায়ে আলোচনা আছে। মানে একটা হাদিসে সব কিছু বিবরণ থাকে না, ওই হাদিসের সাথে রিলেটেড সম্পর্কিত যত হাদিস আছে এই হাদিসগুলি আপনাকে আমাকে বের করতে হবে, পড়তে হবে, তাহলেই বিষয়টা ক্লিয়ার হবে। আমি অলরেডি 2টা হাদিস পড়লাম। সহিহ মুসলিমের একটা হাদিস যেখানে মুসলমানদের কবর না কাফের কবর না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কার কবর কিছু বলা নাই, কিন্তু ওই হাদিসটাই মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে যেখানে ইয়ানি কুবুরুল মুসলিমিন, মুসলমানদের কবর বিষয়টা স্পষ্ট উল্লেখ আছে। এটা আমার কথা না, এখানে আমাদেরকে লা মাযহাবি ওয়াহাবি বলে কোনো লাভ নাই, এটা আমাদের কথাই না। মুসান্নাফ আব্দুর রাজ্জাক আমরা লিখি নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাক লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্সে দলিল দেওয়া হয় আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। যে কিতাবের রেফারেন্স দেওয়া হয় যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ওই কিতাব থেকে আমি রেফারেন্স দিচ্ছি যে কবর ভাঙার ব্যাপারে যে হাদিসটা, পাকা কবর ভাঙার ব্যাপারে যে হাদিস,
এই হাদিসে ইয়ানি কুবুরুল মুসলিমিন, মুসলমানদের কবরের কথা উল্লেখ আছে। এটা কোন লা মাযহাবি, কোন আহলে হাদিস, কোন সৌদি আরবের কোন গ্র্যান্ড মুফতি আর বাংলাদেশের কোন শায়েখ এটা বানায় নাই। এটা ওই হাদিসের কিতাব যেটা গোটা পৃথিবীতে চলে। হানাফি, মালিকি, আহলে হাদিস, হাম্বলি, বেলভি, দেওবন্দি সবাই এই হাদিসের কিতাবটা সম্পর্কে জানে, মানে, পড়ে, এবং এই হাদিসটা যে আছে এটা সবাই জানে। তাহলে এতক্ষণ পর্যন্ত কোন মাযহাবী, কোন সালাফি আলেমের কোন ফতোয়া আমি পেশ করি নাই, করব না ইনশাআল্লাহ। একটা জবাব গেল। দ্বিতীয় জবাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসটা আছে 6687 নম্বর হাদিস। প্রকাশনী ভেদে নাম্বার একটু কম বেশি হতে পারে, যেটা 10 নম্বর, একটা প্রকাশনী যেটা 12 নম্বর হতে পারে। এখানে কবর দাফন করা, এরপরে দোয়া করা, বিভিন্ন যে বিধানগুলো জানা আছে, আলোচনা আছে, ওই অধ্যায়ে এই হাদিসটা পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা হাদিস আছে ইবনু মাজাহ। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুবনা আলাল কুবুর, কবরের উপরে কোন বিল্ডিং পাকা করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আও ইউকআদা আলাইহা, অথবা তার উপরে বসতে নিষেধ করেছেন। এটা জাহেলি যুগের রীতি ছিল, কবর বানাবে, কবর উপরে বসবে, দোয়া করবে, এগুলা নিষেধ। আও ইউসাল্লা আলাইহি, এবং কবরের কাছে গিয়ে সালাত পড়া, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1564। এই হাদিসের বক্তব্য একেবারে ক্লিয়ার। কবরের উপরে পাকা ভবন তৈরি করা, তার উপরে বসা, কবরে গিয়ে সালাত পড়া, তিনটাই এই হাদিসে নিষেধ করা আছে। যদি বলেন যে এটার ব্যাখ্যা আপনাদের কাছে আছে, কোনো সমস্যা নেই, সেই ব্যাখ্যা দিবেন। আমি কোনো ব্যাখ্যা এখানে দিচ্ছি না, কারণ আমি হানাফি মাযহাবের বড় বড় ইমামদের ব্যাখ্যা কিন্তু সামনে নিয়ে আসবো। আচ্ছা, 2 নম্বর জবাব। 3 নম্বরে সহিহ মুসলিমে আরেকটা হাদিস আছে, 970 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। এর আগে ইবনু মাজাহর 1564 নম্বর হাদিস বললাম, এখন সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস। এই হাদিসে বলা আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা বলেন নাই যে কাজটা করতে মানা করেছেন, উৎসাহ দিয়েছেন না করলে ভালো, এটা বলা হয় না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন আইয়ুজাসসাসাল কবরু, কবরকে চুনকাম করা, পাকা করা, সিমেন্ট বালি, ইট বালি, সিমেন্ট দিয়ে পাকা করাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। ওয়া আইয়ুকআদা আলাইহি, এবং কবরের উপরে বসা থেকে তিনি নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, আবার হাদিসের শেষে বলা হয়েছে যে এখানে পাকা ভবন, বিল্ডিং তৈরি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস 970। যদি কোনো আলেম বলেন যে আমি এখানে অনুবাদ ভুল করেছি, ইনশাআল্লাহ অনুবাদ ভুল হলে মেনে নিতে রাজি আছি। যদি কোনো আলেম বলেন আমি এখানে বাটপারি করতেছি, বাটপারি প্রমাণ করলে ইনশাআল্লাহ আমি মেনে নিতে রাজি আছি। কি ভুল করলাম, কি বাটপারি করলাম, এটা কেউ যদি বলেন ধরায় দেন, পরের জুমাতে আসে আমি ভুল স্বীকার করে আবার আপনারা যেটা সঠিক ব্যাখ্যা দেবেন সেটা আমি মেনে নিব এবং প্রচার করব প্রমাণ সহকারে। আচ্ছা, এই হাদিসের ভাষাগুলি একদম স্পষ্ট, ক্লিয়ার। এরপরে আরেকটা হাদিস, قال আব্দুল্লাহ ইবনে শুরাহবিল বিন হাসানা, আব্দুল্লাহ বিন শুরাহবিল বিন হাসানা তিনি একটা ঘটনা বলতেছেন। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আদেশ করেন, যেই আদেশ আলী করেছিলেন বলে প্রথমে আমি আলোচনা করেছি। সেই আদেশটা কি? আব্দুল্লাহ বিন শুরাহবিল তিনি বলছেন বিন হাসানা, রাআইতু ওসমান ইবনে আফফান, আমি ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। কি করতে দেখেছি? ইয়ামুরু বিতাসউইয়াতিল কুবুর। ওসমান বিন আফফান বললেন তোমরা কি করো, যতগুলি উঁচু কবর আছে সব ভেঙে কি করে দাও? সমান করে দাও।
তারপরে ফাকিল লাহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হাযা কবরু উম্মি আমরি বিনতি ওসমান, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো পাকা কবরগুলি, উঁচু কবরগুলিকে ভেঙে সমান করতে বলেছেন, কিন্তু এই যে একটা কবর, হাযা কবরু উম্মি আমরিন বিনতি ওসমান, আপনার নিজের কন্যা উম্মে আমর, তার কবর এটা, এই কবরটাও কি আমরা ভেঙে সমান করে দিব? তার কবর ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের মেয়ের কবর। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন, তার আগে থেকে কবর পাকা হওয়ার একটা রসম রেওয়াজ চালু ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিষেধ করেছিলেন, ভাঙা হয়েছে, তারপরও পাকা কবর ছিল, বাকি খলিফাদের আমলও ওগুলো ছিল। এই জন্য খলিফারা বারবার এটাকে আদেশটা বারবার বাস্তবায়ন করে আস্তে আস্তে সবগুলিকে ভেঙে সমান করে দেওয়ার বিধানটা তারা জারি রেখেছিলেন। কারণ দীর্ঘদিন ধরে চলে আসতেছে, যেই রসম রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসে, এটাকে চট করে উঠানো যায় না, এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে কি করতে হয়, তুলতে হয়। মানুষের মনে আঘাত লাগে, মানুষের মনে কষ্ট লাগে যে আমরা এতদিন ধরে একটা করে আসতেছি, আর ইনি আসে নতুন কথা বলতেছে। এই জন্য কাজগুলোকে কি করতে হয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়। তার একটা বাস্তব নমুনা এই হাদিসগুলিতে দেখা যাচ্ছে। আচ্ছা, যখন ওসমান বিন আফফানকে বলা হলো, আপনি কবরগুলি ভেঙে পাকা করার আদেশ দিয়েছেন, কিন্তু আপনার মেয়ে উম্মে আমর, তার যে কবরটা আছে এটা পাকা অবস্থায়, এটা উঁচু হয়ে আছে, পাকা করা হয়েছে, এই কবরের ব্যাপারে কি করবেন? ফাআমারা বিহি, তিনি আদেশ করলেন, আমার মেয়ের পাকা কবরটাকে কি করো, ভেঙে সমান করে দাও। ফাসুইয়া, এরপরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন কন্যা উম্মে আমরের কবরটাকে কি করা হলো, উঁচু কবরটাকে সমান করে দেওয়া হলো। কোথায় আছে রেফারেন্স? তারিখে আবু জুরআ 2 খণ্ড 66 পৃষ্ঠা 121 পৃষ্ঠা, ইবনে আবি শায়বা 12154 নম্বর হাদিস। আবার এই ঘটনাটা আরেকটা সনদে আরেকটা সূত্রে তারিকুল মাদিনা ইবনু সাবা রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন 3 খণ্ড 1018 পৃষ্ঠা। এই যে রেফারেন্সগুলো আমি দিলাম, এগুলির দ্বারা কি বোঝা যায়? আমি কোনো কনক্লুশন, আমার পক্ষ থেকে কোনো মন্তব্য আমি করব না, জাস্ট আপনারা শুনবেন, চেক করবেন এবং নিজ থেকে ডিসাইড করবেন যে আসলে এখানে কি বলা হয়েছে। এরপর দেখেন, প্রচুর দলিল আছে, সবগুলি বলার সময় নাই, মৌলিক কয়েকটা বিষয় বলে যায়। 5 নম্বর হাদিস, 5 নম্বর দলিল, আন সুমামা ইবনে শাফিঈন কুন্না মা ফাদালাত ইবনে উবাইদিন বিআরদির রুমি বুরুদিস ফাতুফিয়া সাহিবুল লানা ফাআমারা ফাদালাত ইবনে উবাইদিন বিকবরিহি ফাসুইয়া সুম্মা ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিতাসউইয়াতিহা। এখন যে ঘটনাটা বলতেছি, এটা হচ্ছে ইসলামের ষষ্ঠ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন 4র্থ খলিফা, তারপরে তার ছেলে হাসান ছিলেন 5ম খলিফা। ষষ্ঠ খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেটা রোম, বর্তমানে রোডস উপদ্বীপ, সেখানে বাহিনী গিয়েছিল, পুরো রোম সাম্রাজ্যকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জয় করা হয়। এই রোম সাম্রাজ্যে কি হলো, কুন্না মা ফাদালাত ইবনে উবাইদিন বিআরদির রুম, এখানে যেই শব্দটা আছে এর দ্বারা বর্তমানে রোডস উপদ্বীপকে বোঝানো হয়। এই রোডস উপদ্বীপে কি হলো, আমরা যখন সেটাকে অবরোধ করেছি, আমরা যখন এটাকে কবজা করেছি, তখন কি হলো, ফাতুফিয়া সাহিবুল লানা, আমাদের যে বাহিনী ছিল এই বাহিনীর মধ্য থেকে একজন ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর কি হলো, তাকে কবর দেওয়া হলো। অন্য একটা বর্ণনা আছে, কবর দেওয়ার পরে তার কবরটাকে উঁচু করে পাকা করে দেওয়ার মতো করে কবরটা রাখা হয়েছে। এরপরে ফাআমারা ফাযালাত ইবনে উবাইদিন বিকবরিহি, যখন ফাযালা বিন উবাইদ তিনি দেখলেন যে তাদের মধ্যে একজন সাথীর কবরকে পাকা করে দেওয়া হয়েছে, তখন তিনি কি করলেন, আদেশ করলেন যে কবরটাকে সমান করে দাও। ফাসুইয়া, এরপরে সেই সাহাবীর কবরটাকে কি করা হলো, কেউ তাবেঈ বসে, কেউ সাহাবী বসে, যেই হন না কেন, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় সেনাবাহিনীর সদস্য একজন ছিলেন।
তিনি একজন বড় বাপের ব্যক্তি ছিলেন। তিনি রোম বিজয়ের সাথে সেই সেনাবাহিনীর সাথে জড়িত ছিলেন। যখন তিনি মারা গেলেন রোডসে, তখন তার কবরটা পাকা করা হলো। এই পাকা করার বিষয়টা তৎকালীন সেনাপতি ফাজালা বিন উবাইদ তিনি যখন বিষয়টি দেখলেন, তিনি বললেন যে কবরটাকে পাকা করে দাও। এই ঘটনায় বলা হয়েছে ফাসু উইয়া। এরপর সাথে সাথে তার কবরটাকে কি করা হলো? ভেঙে সমান করে দেওয়া হলো। কেন সমান করা হলো সেটাও ফাজালা বিন উবাইদ বলছেন। সুম্মা ক্বাল, অথবা তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিতে শুনেছি, বলতে শুনেছি না, আদেশ দিতে শুনেছি, ইয়া'মুরু বিতাসউইয়াতিহা, যে কোনো কবর পাকা থাকলে সেটাকে ভেঙে সমান করে দেওয়ার ব্যাপারে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি পেয়েছি? আদেশ পেয়েছি। আর সেই আদেশটা আমি নিজ কানে কি করেছি? শ্রবণ করেছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি আমার কোনো কথাও বলি নাই, আমার কোনো মন্তব্য করি নাই। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস 968 নম্বর হাদিস। যদি কেউ মনে করেন যে আমি হাদিস অল্প বলতেছি, অল্প বাদ দিচ্ছি, তাহলে যে অংশটা আমি বাদ দিচ্ছি সেই অংশটা আপনারা আমাকে পড়ে শোনাবেন, জানাবেন যে হ্যাঁ আপনি এই অংশটা বাদ দিচ্ছেন। প্রয়োজনে পুরো অধ্যায়টাই পড়বো, যে অধ্যায়ে হাদিসগুলো আছে পুরো অধ্যায় রিডিং করবো, কোনো অসুবিধা নেই। এবার মুসনাদে আহমদ আরেকটা হাদিস বলে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিতাবে চলে যাব। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 19566। মুসনাদে আহমদ হচ্ছে 55 খণ্ডের বিশাল একটা হাদিসের বই। তাহকিক সহ এই বইটা বেরিয়েছে 55 খণ্ড, এক একটা খণ্ড 700-800 পৃষ্ঠা। এই কিতাব কবে লেখা হয়েছে? ইমাম বুখারীর আগেই লেখা হয়েছে। বুখারী লেখার আগেই মুসনাদে আহমদ লেখা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গেছেন 256 হিজরিতে। আর ইমাম বুখারীর চেয়ে সিনিয়র ইমাম, বয়সে বড় ইমাম, তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি 244 হিজরিতে মারা গেছেন। যার নামে 4টা মাযহাবের একটা মাযহাব চলে, হাম্বলি মাযহাব। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন। আবু মুসা আশআরী নামক একজন বিখ্যাত সাহাবী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মৃত্যু অবস্থায় পৌঁছে গেলেন, মুমূর্ষু অবস্থা, যখন তিনি মারা যাবেন বলে তার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, মারা যাব, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আশেপাশে থাকা সবাইকে একটা ওসিয়ত করেছিলেন, একটা নসিহত করেছিলেন। সেই নসিহতটা কি ছিল? আওসা আবু মুসা হিনা হাদরাহুল মাউত। লম্বা নসিহত, আজকের রিলেটেড অংশটা আমি বলতেছি। যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন তিনি বললেন, ওয়ালা তাজআলু আলা কবরি বিনাআ, আমার মৃত্যুর পরে আমাকে যে তোমরা দাফন করবে, যেই কবরে আমাকে দাফন করবে, এই কবরটা লা তাজআলু আলা কবরি বিনাআ, এই কবরের উপরে তোমরা কোনো ভবন, কোনো বিল্ডিং তৈরি করবা না। কে বলেছেন? আবু মুসা আশআরী, অত্যন্ত বিখ্যাত সাহাবী। হাদিসের কিতাব খুললেই দেখবেন যে আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস। এরপরে আবু সাইদ খুদরির কথা বললাম, এই হাদিসগুলি স্পষ্টভাবে আছে। আচ্ছা, হাদিস আর না বলি, এখানে এখন আমি যাব বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সবচেয়ে বড় পীর হিসেবে ধরা হয় পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ইনি এত বড় ব্যক্তি ছিলেন, 660 হিজরিতে মারা গেছেন। তার একটা গ্রন্থ আছে বুনিয়াতুত তালিবিন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল ফাতাওয়া আল হামাউইয়াতুল কুবরা, মহান আল্লাহ তাআলা আরশের উপরে আছে নাকি সব জায়গায় বিরাজমান করেন, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্সে বলেছেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই আকীদা ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহ হচ্ছেন আরশের উপরে আছেন। এটা ওনার আকীদা। ভালো না মন্দ এটা আমাকে বলার আগে ওনাকে বলতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে বইটা, এটা আমি দেখাবো, বই দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদেরকে বিশ্বাস করানো। এটা হচ্ছে আল গুনিয়া লিতালিবি তরিকিল হাক্কি আযজা ওয়া জাল ফিল আখলাকি ওয়াত তাসাউফি ওয়াল আদাবিল ইসলামিয়্যা, তালিব শাইখ আব্দুল কাদের বিন আবি সালেহ আল জিলানী। তিনি মারা গেছেন 561, একটু আগে 640 বছর ভুল, 561 হিজরি তিনি মারা গেছেন। 561 হিজরিতে মৃত্যুবরণকারী ইমাম
হানাফি, আহলে হাদিস, মালিকি, হাম্বলি, শাফিঈ সবার কাছে ইনি গ্রহণযোগ্য, অত্যন্ত বড় মাপের ইমাম। এই ইমামের নাম তো আমরা মুখে খুব উচ্চারণ করি, কিন্তু এই ইমামের এই কিতাব কয়জন পড়েছি? আমি এই ইমামের বুনিয়াতুত তালিবিনের বাংলা 3টা অনুবাদ দেখছি, 3টা অনুবাদ 3 রকম। 3টা অনুবাদে 3 রকম মন্তব্য ঢুকায় দেওয়া হয়েছে, 3 রকম গল্প ঢুকায় দেওয়া হয়েছে। পরে মূল বইয়ের সাথে মিলায়ে দেখি 3টা বইয়ের একটাও মূল বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এর আগে সম্ভবত 23 সালে বা 22 সালে একটা খুতবাতে আমাকে বলা হয়েছিল যে আপনাদের এই মসজিদে রফুল আদান করেন, জোরে আমিন বলেন, এগুলো তো কোনো ভিত্তি নাই, এগুলা ইংরেজদের দালাল লামাযহাবিরা আসার পরেই আমলগুলো চালু হয়েছে। তখন আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড, সেটা আমি রিডিং করে শুনেছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রুকুর আগে রফুল আদান করার কথা বলেছেন, রুকুর পরে রফুল আদান 2 হাত তোলার কথা বলেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জোরে আমিন বলার কথা বলেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আরো কিছু আমল আমি কিতাবটা পড়ে পড়ে দেখিয়েছিলাম। আমি ইনশাআল্লাহ হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুরু করে অন্যান্য বড় আলেমদের ফতোয়াও দেখাবো যারা এই পাকা কবরকে নিষেধ করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যটা শেষ করেই আমি ইনশাআল্লাহ খুতবা শেষ করব। দ্বিতীয় খণ্ড আমি বিস্তারিত বলতেছি যেন কেউ খুঁজতে চাইলে খুঁজতে পান, কেউ যদি খুঁজে না পান আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ কিতাবটা খুঁজে দেখাবো। কেউ যদি রিডিং পড়তে না পারেন আমি রিডিং পড়াই দেব। আর কেউ যদি মনে করেন আমি রিডিং ভুল পড়তেছি তাহলে আমার কাছ থেকে কিতাবটা নিয়ে যান, অথবা আপনাদের কাছে যে কিতাবটা আছে সেই কিতাবটাই আপনাদের বড় আলেমদের কাছে গিয়ে ওই অংশটা পড়ে শুনে নেন, যেই অংশটা আমি পড়ব। দ্বিতীয় খণ্ডের 230 পৃষ্ঠা 227 পৃষ্ঠা থেকে নিয়ে উনি অনেক লম্বা আলোচনা করেছেন। 233 পৃষ্ঠায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করার পরে কি করতে হবে না হবে সব বিস্তারিত আলোচনা করেছেন। আমরা একটা বিষয় ক্লিয়ার করি, কোন ব্যক্তির কোন গ্রন্থ কোরআনের মতো নির্ভুল নয়, যত বড়ই ব্যক্তি হোক। কোন ব্যক্তির লেখা কোনো কিতাব কোরআনের মতো নির্ভুল নয়, কারণ সেই ব্যক্তির উপর আল্লাহর ওহী আসে নাই। হাদিসের কিতাবগুলি যত শুদ্ধ, হাদিসের সহিহ হাদিসগুলি যেরকম শুদ্ধ, এইরকম শুদ্ধ কিতাব কোনো মানুষ লিখতে পারবে না। এটা হচ্ছে আমাদের আকীদা। এই জন্য যে কোনো কিতাব, এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাব হোক, আর নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব হোক, আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব হোক না কেন, সব কিতাবেই কিছু না কিছু ভুল থাকতে পারে। ভুল আছে আমি এটা বলতেছি না, ভুল থাকার সম্ভাবনা আছে। যাই হোক, তবে যারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মনে প্রাণে ভালোবাসেন, সম্মান করেন, তাদের অনেকের কাছে আমি শুনেছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিতাবে কোনো ভুল নাই, তারা বিশ্বাস করে যে কোনো ভুল নাই। কোনো সমস্যা নেই, আপনাদের বিশ্বাস নিয়ে আপনারা থাকেন, কোনো অসুবিধা নাই। এখন আমি 233 পৃষ্ঠা থেকে যেই লাইনটা পড়বো সেখানে কি বলা আছে, ওয়ুরফাউল কবরু মিনাল আরদি কদরা শিবরিন। আর একজন ব্যক্তি মারা যাওয়ার পরে, তাকে দাফন করার পরে, ওয়ুরফাউল কবরু, তার কবরটাকে উঁচু করা যাবে, মিনাল আরদি, জমিন হতে, কদরা শিবরিন, 1 বিঘত, মানে সর্বোচ্চ 1 বিঘত আপনি উঁচু করতে পারবেন, এর চেয়ে বেশি উঁচু করার কথা ইনি বলেন নাই। এরপর ওয়ুরাশু আলাইহিল মা, যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে দাফন করলেন, কবর 1 বিঘত উঁচু করলেন, তারপর আপনি সেখানে পানি ছিটিয়ে দিবেন। ওয়াদাউ আলাইহিল হাসা, এরপরে যে যারা এখানে কবরটা উঁচু করবে তারা কি করবে, পাথর দিয়ে ঘিরে দিবে বা পাথর রাখবে। মাথার কাছে পাথর রাখার কথা হাদিসে পাওয়া যায়, যেন চেনা যায়। আপনারা যদি ওই মদিনায় মক্কায় যে কবরগুলি দেখেন, যেটাকে জান্নাতুল বাকি বলে, মানে বাকি গারকাত নাম, সেখানে দেখবেন সাহাবীদের কবর আছে, বড় বড় সাহাবীদের কবর আছে, বড় বড় তাবিদের কবর আছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, বাকি গারকাত বা জান্নাতুল বাকি লিখে সার্চ দিলেই কবরস্থান চলে আসবে, বা সাহাবীদের কবর লিখে সার্চ দিলে চলে আসবে। দেখবেন বিশাল জায়গা, একটা পর একটা কবর আছে, কোনো বিল্ডিং নেই, ভবন নাই, প্রত্যেকটা কবরেই একটা করে পাথর রাখা আছে। এরপর বলা হয়েছে ওয়া ইন তুইয়িনা, আর যদি কবরটা করার পরে 1 বিঘত উঁচু করলেন, পানি দিলেন, মানে পানি দিয়ে কবরটাকে লেপে দিলেন, তারপরে আপনি পাথর রাখলেন,
এরপর যদি আপনি চান মাটি দিয়ে লেপে দিতে, মানে কবরটাকে সুন্দর করে মাটি দিয়ে যদি আপনি লেপে দিতে চান, ওয়াইন তুইনা জাযা, তাহলে এটাও জায়েজ আছে। ওয়াইন জুসসিস কুরিহা, আর যদি কেউ যদি কবরকে পাকা করে, চুনকাম করে, কেউ যদি কোনো কবরের উপরে যদি পাকা করা হয়, চুনকাম করা হয়, তাহলে কুরিহা, সেই কাজটা মাকরু হবে। মাকরু শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে হারাম হবে, আর একটা হচ্ছে অপছন্দের কাজ হবে। যেটা অর্থই না, সবগুলো অর্থই আপনাদের সামনে থাকলো। যদি আপনি হারাম নেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাব অনুসারে কবর পাকা করা হারাম। আর যদি আপনি বলেন কুরিহা মানে মাকরু মানে অপছন্দনীয় কাজ, তাহলে পীরানে পীর বড় ইমাম আল্লামা শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতে কবর পাকা করা মাকরু কাজ। এখন ডিসিশন আপনারাই নেবেন, আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নেই। আমি একটা কথাও আমার থেকে বলি নাই, পুরো ভিডিও আছে, আপনারা দেখবেন, কোনো মন্তব্য আমার নিজ থেকে করি নাই। পরবর্তীতে হানাফি মাযহাবে বড় ইমামদের বক্তব্য তো আসবেই। এখন একটা প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটাও করা হয়েছে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা কেন? যদি পাকা করা নিষিদ্ধ হয়, আব্দুল কাদের জিলানী নিষিদ্ধ করলেন, হাদিসে নিষিদ্ধ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা কেন? এর উত্তর হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার সাহাবীরা জানাজা পড়েছেন, সাহাবীরা কেউ কবরটাকে পাকা করেন নাই। পরবর্তীতে মুসলিম খলিফারা তারা এটা পাকা করেছেন, চারিপাশ দিয়ে ঘিরে দিয়েছেন। কারণটা হচ্ছে ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চুরি করার জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র যুগের পর যুগ করেছেন, তাই এটাকে শেল্টার হিসেবে পাকা করা হয়েছে। তৃতীয় নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবের সাথে আমাদের পীর মাশাইখদের হিসাব মিলানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত নবী রাসূল, যার ব্যাপারে কোরআনে বলা আছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। যেই নবীর উপরে পুরো কোরআন নাজিল হয়েছে, যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, যেই নবীর চেয়ে বড় কোনো উত্তম সৃষ্টি আল্লাহ করেন নাই, ওই নবীর কবরকে কি আপনি আপনার পীরের কবরের সাথে মিলাচ্ছেন? এটা আমরা কখনোই মিলাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কবরকে পাকা করতে বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ছেলে মেয়েরা মারা গিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত তার সমস্ত ছেলে মেয়ে মারা গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় পাত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন। তাদের কবর কি নবী পাকা করেছিলেন? করেন নাই। কাজেই বর্তমানে যে পাকার বিষয়টা, এটা সৌদি আরব বা আরো আগে এটা সেফটির কারণে করা হয়েছে। সেফটির কারণে যদি কেউ পাকা করে অথবা কোনোভাবে যদি ঘিরে দেয়, এটা নিয়ে কারো কোনো কথা নাই। আপনার যদি সামনে কোনো কিছু না থাকে, খাবার না থাকে, তখন আপনাদের শুয়োরের মাংস খাওয়া জায়েজ। এখন শুয়োরের মাংস খাওয়া জায়েজ কঠিন পরিস্থিতিতে পড়লে, ওটাকে যদি আপনি সব জায়গায় ফতোয়া দেন যে শুয়োরের মাংস খাওয়া যায়, শুয়োরের মাংস খাওয়া জায়েজ, তাহলে তো হবে না। যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ভিক্ষের মাসালা পাল্টায়। যাই হোক, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা করা হয়েছে, এইটা দিয়ে দলিল দেওয়া যাবে না। তারপরেও কেউ যদি মনে করেন দলিল দিয়ে কবর পাকা করবেন, করেন, কোনো অসুবিধা নেই। এখানে কেউ দারোগা নেই, পুলিশ নেই যে যার মারে পিটায় আপনাদেরকে নিষেধ করবে। আপনার আমলের হিসাব আপনি দিবেন, আমার আমলের হিসাব আমি দিব। এরপরে সময় শেষের দিকে সম্মানিত উপস্থিতি, আমি ইনশাআল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নামে হানাফি মাযহাব, যেই ব্যক্তির মাযহাব গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি চলে, গোটা বাংলাদেশে যদি 100টা মুসলমান খুঁজেন, তাহলে 98টা মুসলমানই হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মাযহাব চলছে হানাফি মাযহাব, সেই মাযহাবের অনুসারী। দেওবন্দীরা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলেন, বেরেলভীরা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলেন, জামাত ইসলামের সদস্যরা তারা নিজেদেরকে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুসারী মনে করেন। এই হানাফি মাযহাবের ছাত্র, বড় একজন ছাত্র হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যিনি সরাসরি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। ইমাম আবু হানিফার দুই ছাত্র, একজন ডান হাত, একজন বাম হাত, যাদেরকে শাইখাইন বলা হয়। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। আমি ওনার কিতাব থেকে উনি কি বলেছেন কবর পাকা করার ব্যাপারে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনের জুমায় আলোচনা করব। আবার আমি অনুরোধ করি, আমার এই বক্তব্য যদি কারো মনে খারাপ লাগে, দুঃখ লাগে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি নিজ থেকে কিছু বলি নাই, আমি যা বলেছি
শুধু আরবিগুলো রিডিং পড়ে গেছি, অনুবাদ করে গেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কিতাব আমি 5-6 বছর থেকেই পড়ি, ওনাকে আমি সম্মান করি বলে তার কিতাব পড়ে রেফারেন্স দিছি। অতএব আপনারা কেউ যদি তাকে প্রকৃত অর্থে সম্মান করেন, তাহলে অবশ্যই তার এই মূল কিতাব পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে তিনি কবর পাকা করার পক্ষে বলেছেন নাকি বিপক্ষে বলেছেন। যদি তিনি পক্ষে বলেন মনে করেন, তাহলে আপনি পক্ষে নেন, সমস্যা নাই। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা পেয়েছি, তিনি আসলে কবর পাকা করার পক্ষে বলেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.